অংশগ্রহণ করতে পারি, এটার জন্য কে কে প্রস্তুত আছেন? এই বাংলাদেশটা তো রাসূলের, ঠিক কিনা বলেন? রাসূলের জন্মভূমি, রাসূলের জীবন কাটানোর যে জায়গা, সেটা হচ্ছে মক্কা মদিনা, আরব, ঠিক না? তো বাংলাদেশ কি আরবের পাশের দেশ? পাশের দেশ? পাশের দেশ নয়। আরবের আশেপাশে অনেক দেশে তো ইসলাম এত সুন্দর করে নাই, বাংলাদেশের মতো নাই, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ, ইসলামের আবির্ভাবের যে যুগ, আমরা তো ১৫০০ বছর পরের মানুষ, ঠিক কিনা? আরব থেকে হাজার হাজার মাইল দূরে, রাসূলের যুগ জামানা থেকে ১৫০০ বছর পরে হওয়া সত্ত্বেও বাংলাদেশটা রাসূলের দেশ। বলেন সুবহানাল্লাহ। এই সাগর পাড়ের দেশ, এই কাদামাটির দেশ, এই পেককাদার দেশ, এই বন জঙ্গলের দেশ, হ্যাঁ, এই যে মানে ভাটি এলাকার দেশ, পৃথিবীর সবচেয়ে নিচু এলাকার দেশ, এটা পানি ভারত পানি ছেড়ে দিলে আমরা ডুবে যাই। এটা হলো ভাটি এলাকা, পুরো দেশটা। এই যে একটা অনুন্নত দেশ, এই যে একটা অবহেলিত, চিরকাল অবহেলিত দেশ, কিন্তু এই দেশটা তো অবহেলিত নয়, আল্লাহ তো অবহেলা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানায় ইসলামের বিজয় ডঙ্কা বাজানোর জন্য একটা শক্তিশালী দুর্গস্বরূপ বাংলাদেশকে গড়ে তুলেছেন। এখানে এত এত মসজিদ, এত এত মাদ্রাসা, এত এত ওলামা, এত এত হুফাজ, এত এত আজান, এত এত মিনার, এত এত মুয়াজ্জিন, সারা পৃথিবী অবাক হয়ে যায়। বাংলাদেশকে টেবিলে রেখে চারদিকে বসে, একদিকে ইসরায়েল, একদিকে ভারত, একদিকে আমেরিকা, একদিকে ওই বড় বড় শক্তিগুলো বসে তারা গবেষণা করে যে বিষয়টা কি, এত বিচ্ছিন্ন, এত দূরের একটা দেশ, ইসলামের এত সুন্দর ফুল ফসল কি করে সে দেশে হলো, ঠিক কিনা? এটা হলো আউলিয়া কেরামের মাধ্যমে, মুজাহিদিনের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে। এখানে চাষাবাদ করা হয়েছে বলে এত ফসল, ঠিক কিনা জোরে বলেন? কাজে এই দেশের পরিচয় নিয়ে যখন কোনো কবিতা হয়, সঙ্গীত হয়, সাধারণত এদেশের প্রকৃতি, এদেশের আকৃতি, এদেশের স্বাধীনতা, এদেশের এমনকি এদেশের ক্রিকেট খেলা, এদেশের এই সেই নিয়ে অনেক সঙ্গীত হয়। কিন্তু এই দেশটা যে ইসলামের, ইসলামটা যে দেশের, এই কথাটা সঙ্গীতে আসা দরকার ছিল, ঠিক না? ২০ বছর আগে আমি লিখেছি, চেষ্টা করেছি, কিন্তু এটা এখন পর্যন্ত গেয়ে থাকি, সবাইকে নিয়ে গিয়ে থাকি। এই জন্য এটা গাইলে আমরা উজ্জীবিত হই, প্রাণবন্ত হই, এবং আগামী দিনে যত সব ইসলাম বিরোধী চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসবে, এগুলো মোকাবেলা করার জন্য আমাদের মুসলিম হিসেবে, বাংলাদেশের মুসলমান হিসেবে, বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান, আমাদের পরিচয়, ঠিক না? এই হিসাবে আমাদের চেতনাগুলো লালন করতে হবে। কারা কারা প্রস্তুত? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা ঠিক না? আমি সবাইকে নিয়ে গাইতে আসছি। আমার গান তো আপনারা ইউটিউবে দেখতে পারেন। কষ্ট করে আনা, কষ্ট করে আসার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে আমরা এক মনের, এক মতের, এক চিন্তার, এক পরিকল্পনার, এক লক্ষ্য উদ্দেশ্যের মানুষ, ঠিক কিনা? আমরা আমাদের আত্মপরিচয়ের ঘোষণাটি বলিষ্ঠভাবে দেব, সবাই মিলে হাতটা তুলে কণ্ঠ ছেড়ে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক না? এত জোরে গাইবেন, এত বলিষ্ঠভাবে গাইবেন, এই কথাগুলো নাস্তিকদের কানে তো পৌঁছাবেই, সারা বিশ্বের ইসলাম বিরোধী শক্তির কানে পৌঁছাবে। ইথারে ইথারে ছড়িয়ে যাবে যে বাংলাদেশের মুসলমানরা তো এই কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে,
এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এবার আপনারা কিছু আমাকে বলবেন, কি শুনতে চান বা কিরকম সম্ভব হলে শোনাবো, নিজের মতো শোনাবো। ইঞ্চি ইঞ্চি মাটি আমরা শুনতে চাই হুজুরের কাছ থেকে। আমাকে হুজুর আমাকে নির্দেশ করেছেন ইঞ্চি ইঞ্চি মাটি এই দেশাত্মবোধক সঙ্গীতটি অবশ্যই যেন হুজুর বলেছিলেন আমি যেন শুরুতেই সেটা গাই। আমি একটা পর্যায়ে আপনাদেরকে আগে প্রস্তুত করে মানসিকভাবে তারপরে ইনশাল্লাহ গাইবো। এই যে বললাম যে প্রথম নাতে রাসূল গাইলাম, নাতে রাসূল যদি বাংলাদেশে উচ্চারিত হয় কোথাও, বাংলাদেশের গণমানুষের হৃদয়টা ভিজে যায় মহব্বতে, ঠিক কিনা? চোখ ভিজে যায়, অন্তর গলে যায়, কারণ এটা দ্বীনের দেশ, ইমানের দেশ, ইসলামের দেশ, রাসূলের দেশ, এই দেশটা, ঠিক কিনা জোরে বলে? এটা হচ্ছে আমাদের বাস্তবতা, আমাদের পরিচয়। এরপর বললাম যে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কাজে এই দেশটাকে নিয়ে অন্যরকম কোনো চিন্তা, কোনো দুরভিসন্ধি, কোনো ষড়যন্ত্র, কোনো অপপরিকল্পনা কেউ করলেও কোনো লাভ হবে না, কেউ করলেও কোনো লাভ হবে না। এটা প্রমাণিত। বাংলাদেশটাকে রব্বুল আলামিন ইসলামের দুর্গ ঘাঁটি হিসেবে সিলেক্ট করে ফেলেছেন। আল্লাহ এটাকে নির্ধারিত করে ফেলেছেন। এখন আল্লাহর সেই হুকুম, আল্লাহর সেই ইচ্ছা শুধু বাস্তবায়িত হবে। এখানে কাফের মুশরিকরা, নাস্তিক মুরতাদরা, দেশের বিদেশের সমস্ত শক্তি, রাষ্ট্র বিরাষ্ট্র সমস্ত শক্তি মিলে বাংলাদেশের ইসলামের উত্থানকে ঠেকাতে পারবে না। কথা ঠিক কিনা জোরে বলে? কথা শুধু চিৎকার করে বললেই ঠিক হয় না, আস্তে আস্তেও বড় কথা বলা যায়, গুরুত্বপূর্ণ কথা আস্তে আস্তে বলতে হয়। আসল কথাটা হলো বাংলাদেশটা ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখানে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কখনোই সফল হবে না। প্রমাণ হলো এই দেশের জন্মের পর থেকে এই দেশকে ইসলাম থেকে আলাদা করার জন্য ষড়যন্ত্র চলছে। সমস্ত মিডিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করে, ঠিক কিনা জোরে বলেন? শত শত নাস্তিকরা এই বিগত 50 বছর ধরেই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? শত শত বিদেশি এনজিও ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য এদেশে কাজ করে যাচ্ছে, আপনারা জানেন না? যে পরিমাণ কাজ, যে পরিমাণ মিডিয়া, যে পরিমাণ নাস্তিক মুরতাদ লেখক, কবি, সাহিত্যিক, নাট্যকার, সংস্কৃতিকর্মী করতেছে, যে পরিমাণ গ্রামে গঞ্জে একদম বাংলাদেশের একেবারে রন্ধে রন্ধে ঢুকে ঢুকে বিদেশি এনজিওগুলো করে থাকে ইসলাম থেকে বাংলাদেশকে দূরে সরানোর জন্য, মানুষকে দূরে সরানোর জন্য। যদি এটা বাস্তবায়ন হইতো, যদি এটা আল্লাহর পরিকল্পনা না হইতো যে বাংলাদেশে ইসলামের, তাহলে এতদিনে এত ষড়যন্ত্রের ফলে বাংলাদেশে ইসলাম থাকারই কথা না। বুঝতে পারছেন এই কথাটা? যে পরিমাণ ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে হয় বাংলাদেশে, ইসলাম এখানে থাকার, টিকতে পারার কথা না বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু ইসলাম কি কমে গেছে না বেড়েছে? দাড়ি টুপি কমছে না বাড়ছে বলেন?
বুরকা কমছে না বেড়েছে বলেন? মাদ্রাসা কমছে না বেড়েছে বলেন? মসজিদ কমছে না দিন দিন বাড়ছে বলেন? ইসলামের চেতনা দিন দিন কমছে না বাড়ছে বলেন? ওয়াজ মাহফিল দিন দিন কমছে না বাড়ছে বলেন? কাজেই হতাশার কিছু নাই। কে কে হতাশ হাত ওঠান। কেউ হতাশ হবেন না, কেউ হতাশ হবেন না। ওরা হতাশ হবে। এতদিন ধরে এত টেলিভিশন, এত পত্রিকা নিজেদের পয়সা খরচ করে তৈরি করে আমরা ইসলামের বিরুদ্ধে মানুষকে বোঝাই, এত সংবাদ দেই, এত খবর দিই, ওদের খবর গোপন করি, আমরা বানোয়ার সংবাদ প্রচার করি, টকশো করি, কত কিছু করি, আমরা এনজিও দিয়ে গ্রামে গ্রামে কত কিছু করাই। আমাদের লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী পুরস্কারপ্রাপ্ত জাতীয় তারা ইসলামের বিরুদ্ধে কত কিছু করেন, কিন্তু ইসলাম তো বাংলাদেশে থেমেও যাচ্ছে না, পিছনে সরে যাচ্ছে না, এগিয়ে যাচ্ছে। হতাশ কারা হবে? ওরা হবে। কারা হবে? ঠিক তদ্রুপ সারা দুনিয়ায় আন্তর্জাতিক বিশ্বে দেখেন ইসলামকে, ইসলামের নূরকে নির্বাপিত করার জন্য যারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা আজকে হতাশ হবে। ভারত হতাশ হবে। কাশ্মীরকে দমন করতে করতে, মারতে মারতে, পিষতে পিষতে একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার পরেও সেই কাশ্মীরে এখনো স্বাধীনতার আওয়াজ ওঠে। ঠিক কেন ধরে বলেন? ইহুদিরা চিন্তা করবে 50-60 বছর যাবৎ চূর্ণ বিচ্ছিন্ন করতে করতে, গুড়িয়ে দিতে দিতে, গৃহহীন করতে করতেও আমরা ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে ফিরাইতে পারি নাই। ঠিক কিনা জোরে বলেন? আমেরিকা হতাশ হবে। 20টা বছর তেল খরচ করে, টাকা খরচ করে, সৈন্য খরচ করে, বুদ্ধি খরচ করে, বাজেট খরচ করেও আমাদেরকে এখন আফগানিস্তান থেকে মার খেয়ে বিদায় হতে হচ্ছে। কে হতাশ হবে? ওরা হতাশ হবে। মুসলমানদের হতাশার কিছু নাই। ওরা মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, আমরা মরতে মরতে মরে শেষ হয় না, এখনো দাঁড়িয়ে আছে। ওরা মারতে মারতে অস্থির হয়ে গেছে, আমরা মরতে মরতেও এখনো যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি। কথাটা বাস্তব বলে হাত তুলে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সারা বিশ্বের অবস্থা। কাজেই হতাশা, দ্বিধাদ্বন্দ্বের, ভয়ের আর কিছুই নাই। সারা দুনিয়ার যে অবস্থা হবে বাংলাদেশের একই অবস্থা হবে, ইসলামের বিজয় হবে। আর কোনো অন্য কোনো বিকল্প চিন্তা করার দরকার নাই। ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, কথা ঠিক? ওটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। এই কথাগুলি বলছি, এগুলি মনে হয় অসম্ভব, কিন্তু কিছুই অসম্ভব নয়। আল্লাহর হুকুম হলে সবই হইতে পারে। বঙ্গোপসাগর শুকিয়ে পানি কাঠ হয়ে যেতে পারে, আবার বুড়িগঙ্গা যে মরা নদী, এই নদীকে আল্লাহ জায়গায় দিলে ঢাকা শহর তল হয়ে যেতে পারে। পারে কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এই মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এই জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এই মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এই জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আমি প্রত্যেকটা সঙ্গীত সংক্ষেপ করে গেছি, দীর্ঘ সময় নেব না, যেন বেশি আপনারা শুনতে পারেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় না? হয় না? গোলাম মোল্লা রনি আওয়ামী লীগ ছিলেন না, এখন বিএনপিতে না? আমাদের সিলেটের কিবরিয়া সাহেবের ছেলে বিএনপি থেকে ধানের শীষে নির্বাচন করেন নাই? দল বদল রাজনীতিতে হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে,
অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। সমান সমান হয়েছে না, এখন আর ভয় নাই নাকি? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। আজকে গাইতেছি, লিখেছি কিন্তু অনেক আগে, 2010-এ। 10 বছর হয়ে গেছে না? হতে পারে, হতে পারে কথাগুলো কখন লেখা? তখন লিখেছি হতে পারে, এখন দেখবেন কি কি হয়েছে, ঠিক না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি। বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়। নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি।
বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশের জন্য আমরা জীবন কুরবান করব কি জন্য? জমিনের জন্য? হ্যাঁ, কারণ আগে যে কথাগুলো বললাম সবার জানা কথা, আমি নতুন কোনো কথা বলি নাই। বাংলাদেশে ইসলামের জন্য সিলেক্টেড। আপনাকে যদি মসজিদ মাদ্রাসা করার জন্য একটা জায়গা দেওয়া হয়, রক্ষা করবেন না? এখানে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ পাক এই জায়গাটা আমাদেরকে দিয়েছে মুতাওয়াল্লি করে। আমরা এটা রক্ষক, আমরা এটা পাহারাদার, আমরা এটা পারলে বাড়াবো, কমতে দেব না। এই পারলে বাড়াবো কথাটা কিন্তু খুব টেনশনের কথা বড় বড় দেশের জন্য, ঠিক কি না? বাংলাদেশের মুসলমানরা যদি বলে যে পারলে বাংলাদেশে আমরা বাড়াবো, এটা কিন্তু তাদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। আমরা পারলে বাড়াবো, কমতে দেব না। কে কে প্রস্তুত? কে কে প্রস্তুত? ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমরা এখানে ছাত্র ছাত্রীদের গর্বিত সদস্য যারা, জাগ্রত সদস্য যারা, অনেকেই উপস্থিত হয়েছি, সর্বসাধারণ উপস্থিত হয়েছি, ওলামা উপস্থিত হয়েছি এবং আজকের এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের পীর সাহেব দামাত বারাকাতুহুম, উনি নিজে উপস্থিত আছেন। কাজে এখানে আমাদের চেতনার কোনো অভাব নাই, ঠিক কি না? আমাদের উজ্জীবনী শক্তির কোনো অভাব নাই। আমরা তরুণ বন্ধু যারা আছি, আমরা দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে একটু উম্মার জন্য একটা গান গাইব, গোটা মুসলিম উম্মার জন্য একটু দাঁড়িয়ে যাব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলিম, আওয়াজ পছন্দ হয়নি, আওয়াজটা পছন্দ হয় নাই। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম যে এক হওয়া দরকার, এটাকে ওয়াজ করে বুঝাইতে হবে আরো। হ্যাঁ, দুনিয়ার মুসলিম এক হওয়া দরকার, এটা কি বলার আর কোনো অপেক্ষা থাকে? আর কোনো অপেক্ষা নাই। পৃথিবীর মুসলমানরা এক হতে শুরু করেছে, বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের পরাজয়ের খবর শুনতে শুনতে আমাদেরকে মনই খারাপ, আমরা হতাশাগ্রস্ত হয়ে গেছি। হতাশ হওয়া যাবে না, আমি শুরুতেই বলেছি একটা কথা, হতাশ হওয়া যাবে না। কাশ্মীরকে ধ্বংস করতে করতে, জুলুম করতে করতে দিল্লি হতাশ, ফিলিস্তিনকে মারতে 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 ইসরায়েল হতাশ, ইরাক আফগানিস্তানকে একেবারে 20 বছর ধরে তুলোধুলো করতে করতে আমেরিকা হতাশ। আল্লাহ কোনো মুমিন বান্দা হতাশ না, হতাশ হওয়ার কোনো অনুমতি আল্লাহ দেন নাই। ওলা তাহিনু ওলা তাহজানু, আল্লাহ এটা আমাদের প্রতি নির্দেশ যে হতাশ হবে না, দুশ্চিন্তা করবে না, এবং আমরা করি না। ইসলামের বিজয় তো একেবারে সন্নিকটে, আমরা হয়তো দেখবো অথবা পরবর্তী প্রজন্ম দেখবে ইনশাআল্লাহ। সারা দুনিয়া ইসলামের বিজয় হবে। মুসলমানরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, সারা দুনিয়ায় মুসলমানদের আলাদা সামরিক শক্তি হবে, আলাদা অর্থনৈতিক জোন গড়ে উঠবে, আলাদা একটা মানে ব্যাপার করে তুলবে মুসলমানরা, যে এতদিন যারা জুলুম করেছে সেই প্রত্যেকটা জুলুমের হিসাব নেওয়া হবে। কথা ঠিক না? দুনিয়ার মুসলিম, হাতটা তোলে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। ওহো ওহো হো হো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও, হাতে হাত রাখো, হাত সকলে। দুনিয়ার মুসলিম, এক হও, হাতে হাত রাখো, হাত সকলে। ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে।
ঘুম ভেঙে থেকে উঠো, চোখ মেলেছে, দেখো দুনিয়াটা জালিমের দখলে। হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, পৃথিবীর যতখানে চলে যত যুদ্ধ, সত্য ও মিথ্যার দ্বন্দ্ব। পৃথিবীর যতখানে চলে যত যুদ্ধ, সত্য ও মিথ্যার দ্বন্দ্ব, সবখানে মুসলিম একা অবরুদ্ধ, হাত বাড়াবার পথ বন্ধ। সবখানে মুসলিম একা অবরুদ্ধ, হাত বাড়াবার পথ বন্ধ। দুনিয়ার কুফফার হয়ে গেছে একাকার ইসলাম ধ্বংসের লক্ষ্যে। নাস্তিক মুরতাদ হয়ে গেছে উন্মাদ শয়তানি শক্তির পক্ষে। ঠিক না? মুসলিম শাসকেরা হয়ে গেছে পথহারা, আলোর প্রদীপ আজ হাজারো আধার ঘেরা। চাই নব উত্থান গাও চেতনার গান, সময় পাবে না আর না হলে। চাই নব উত্থান গাও চেতনার গান, সময় পাবে না আর না হলে। শত্রুর জিন্দান করে দিতে খান খান, এক হাতে মারো টান তাহলে। এই দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, এক হও। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই নাই আমাদের মুক্তি। গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই নাই আমাদের মুক্তি। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত, শত কোটি আছি মোরা সত্য। আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত, শত কোটি আছি মোরা সত্য। আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আমরাই করেছি যে আমাদের ধ্বংস। কে করেছে? আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। কথা ঠিক? সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কেন আড়ালে? ঠিক না? সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে। একে একে ধরে খাবে, সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহ। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোলো তোলো তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো তুলছে। চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো তুলছে। দুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর, মুক্তির নবধ্বনি তুলছে। দুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর, মুক্তির নবধ্বনি তুলছে। ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার তৈরি। ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার তৈরি। চীন, হিন্দুস্তান, খাইবার পাখতুন, সুদান, নাইজেরিয়া বৈরি। চীন, হিন্দুস্তান, খাইবার পাখতুন, সুদান, নাইজেরিয়া বৈরি। হবে হবে বাতিলের সব পথ বন্ধ, দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ। নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে। নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে। মুক্তির ময়দানে লাল লাখ লাখ শহীদের রক্ত জ্বলেছে আজ অনলে। এই দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোলো তোলো তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম। 11টা পার হয়ে গেছে, এখন আমি শেষ করতে চাচ্ছি আস্তে আস্তে। সর্বশেষ সঙ্গীত কি হতে পারে বলেন তো আমাকে একটু? যুদ্ধ হবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ। শেষ সঙ্গীতে গাইব না শেষ সঙ্গীতে আগেরটা গাইব? হ্যাঁ, শেষটা না আগেরটা? হ্যাঁ, আরো পাঁচটা তো হবে না। আচ্ছা দেখি, চেষ্টা করি আমি, যেহেতু এসছি। পিছন থেকে শব্দ পাই না, আপনি কি ঘুমে গিয়েছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমি অল্প অল্প করে পুরোটা না গিয়ে একটু একটু করে কয়েকটা সঙ্গীতের কিছু অংশ আপনাদেরকে শোনাবো, যেন ভালো লাগে আপনাদের, অনুষ্ঠানটা সফল হয়। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছনি ভাইটে, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুর্শিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, সবকটাকেই লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্যনের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে। নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। 1 2 3 4 জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। দীর্ঘ সঙ্গীত আমি অল্প করে গিয়েছি, মোট কথাটা এটাই, জঙ্গিবাদ মাদ্রাসা থেকে হয় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ যুদ্ধ হবে ইনশাল্লাহ। আল্লাহ আকবার। তোর তাকবীর থেকে অল্প গাইছি। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ধরিয়ে। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো। সে লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো, সে লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো। জিহাদের তাকবীরে ফের জাগলে যুগের বীর সালাহুদ্দিন, ইহুদের হাত হতে আকসা ছিনে আনলে ফিলিস্তিন। ছুটে আয় বীর কাসিম আর গজনবী ঘোড়ির মতো সফির, কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর। তোলো তাকবীর 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 তাকবীর তোলো তাকবীর। এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ, ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব রাজ। এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ, ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব রাজ। এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুঝ শিশুর প্রাণ, ওদিকে বিশ্ব মোড়ল সঙ্গ শোনায় হিউম্যানিটির গান। কথা ঠিক? পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও, ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও। পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও। মুখে ঢুকে তো না দেওয়াই ভালো। পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও, পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলমান এক হয়ে যাও। কথাগুলো শোনা লাগবে। আমি কিন্তু গান গাইতে আসি না, আমি তো শিল্পী না, ঘরে বসে বলছি সবাইকে। আমি একজন কবি, কথা বলি, আমার বক্তব্যটা গানের মতো করে বলি। যদি আপনারা বোঝেন বলতে থাকবো, না বোঝেন শেষ।
কথা ঠিক না? পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সব এক হও, ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও। কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল, কত আর দেখবে মায়ের, কত আর দেখবে মায়ের বুক ফাটা নাদ বনের অশ্রু জল। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এটা দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এটা দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে। জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে, জালিমের ভাঙ। আজকে আমরা একটা বাংলাদেশের একটা অজপাড়া গা থেকে আওয়াজ তুলছি, ইসরাফিলের সিংহ হয়ে এই আওয়াজ বাজবে। জালিমের প্রাসাদগুলো ভেঙে ভেঙে পড়বে এই আওয়াজ থেকে, বাংলাদেশের আওয়াজ থেকে। ঠিক কিনা বলেন? পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এটা দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে। ওঠো গর্জে দুনিয়ার সব মুজাহিদ, মুক্তি পাগল প্রাণ করো স্বাধীন আরাকান, সিরিয়া ইরাক লৌকেড়ে আফগান। জেনে নাও ওই হিমালয় শৃঙ্গ হতেও উচ্চ তোমার শির, বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর। তোলো তাকবীর, 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 তোলো তাকবীর। 20 বছর আগে লেখা, 20 বছর আগে লেখা। তখন আরো তরুণ ছিলাম, তখন লতা পাতা ফুল পাখি নিয়ে লিখি নাই। উম্মার মুক্তি চিন্তা, মুসলিম উম্মার চলমান সংকট এবং সেই সংকট থেকে উত্তরণের কিছু চিন্তা নিয়ে সেই বয়সে আল্লাহ পাক লিখিয়েছেন। সেই পুরনো একটি সঙ্গীত আপনার সামনে আবারও গাইব নতুনভাবে। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। পৃথিবীর উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত সব সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানদের বাঁধন ছিঁড়ে দাও, বন্ধন খুলে দাও। এই যে কাটাতারে বেড়া দিয়ে দিয়ে বেঁধে রেখেছ, আজকে কাশ্মীরকে এক জায়গায় শেষ করতেছো, ফিলিস্তিনকে এক জায়গায় বেড়া দিয়ে শেষ করতেছো, আফগানিস্তানকে শেষ করতেছো, আরাকানকে শেষ করতেছো, মুসলমানদেরকে ভাগ ভাগ করে রেখে। এই বন্ধন মুসলমানদের সেই পিছুটান বন্ধন খুলে দাও, ছেড়ে দাও। সমস্ত দুনিয়া, সমস্ত দেয়াল, সমস্ত কাটাতার, সমস্ত দরজা খুলে দাও। কে কে একমত? কারা কারা একমত? এটা ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে দুনিয়াতে। এই বিষয়টা আস্তে আস্তে কি হবে? হয়ে যাবে। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান। একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, ভুলে যাও সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। কে কে পক্ষে আছেন কথাটা? কারা কারা চান হাত তুলে? এটা হচ্ছে মুসলিম উম্মার, মুসলিম বিশ্বের জন্য আমার লেখা রণসঙ্গীত। এটা কি রণসঙ্গীত? এই গানটা গিয়ে মার্চ পাস্ট করে বাংলাদেশ থেকে আমরা যাবো ইনশাআল্লাহ। কথা ঠিক? বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভাষার মুসলমানরা এই গানের অনুবাদ করে গেয়ে গিয়ে আসুক, সেটা আমি চাই। জানি না আমার এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে কিনা। হ্যাঁ, যারা উর্দু ভাষায় কথা বলেন তারা এই কথাগুলোই তাদের ভাষায় বলবেন। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो।
जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। इधर उधर सरा जहां का सारे मुसलमान, इधर उधर सरे जहां का सारे मुसलमान। एक नाव के सवार है सब एक जिस्म वो जा, एक नाव के सवार है सब एक जिस्म वो जा। मशरिक और मगरिब का कुछ फर्क नहीं यहाँ, मशरिक और मगरिब का कुछ फर्क नहीं यहाँ। अलवान वो अमवाल की हिसाब छोड़ दो, अलवान वो अमवाल की हिसाब छोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরব আজম মিলেমিশে যদি হয়ে যায় একাকার, মহাসত্যের এ মহাবিজয় রোধিবে সাধ্যকার। ওরা পরাধীনতার শিকল ভাঙার দীপ্ত অঙ্গীকার। আধিপত্যের আগ্রাসনের বিষদাঁত ভেঙে দাও, ভেঙে দাও। আধিপত্যের আগ্রাসনের বিষদাঁত ভেঙে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আরব আজম মিলকে गर हो जाए इकट्ठा, ये सच की कामयाबी को फिर कौन रोकेगा। कसम लो गुलामी की अगल तोड़ देने का, जालिम की जुल्म बाजी की दंदान तोड़ दो, जालिम की जुल्म बाजी की दंदान तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। দৃশ্যটা কেমন লাগবে ওরা? দৃশ্যটা কেমন লাগবে? পৃথিবীর মুসলমান যখন চারদিক থেকে আখেরি লড়াইয়ের দিকে আগায় আসতে থাকবে, মার্চ করে করে চল চল চল। হ্যাঁ, কেমন লাগবে দৃশ্যটা? আমরা কারা কারা স্বপ্ন দেখি সেই কাফেলা থাকবো? কারা কারা স্বপ্ন দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। অন্যান্য দেশের যারা আছেন, পশ্চিমা বিশ্বের, আরব বিশ্বের মুসলমানরা কি এই লড়াইয়ে যোগ দেবেন না? তারা কিভাবে গাইবেন সেটাও আমি রচনা করার চেষ্টা করেছি। এখানে ইংরেজি এবং আরবি ভাষায়ও এই গানটির অনুবাদ হয়েছে, একটু করে শোনাচ্ছি। Open, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Open, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Muslims of this part and of the other part, passengers of same boat and one body, one heart. No distance between eastern and western, no distance between eastern and western. Forget different of rich and poor and black and white. Open, open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। उत्तर होते दक्षिण मेरु সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আরব মুসলমানরা গাইবেন, ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল, লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল, লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। কুল্লু মুসলিম ফিল আলামি হুনা ওয়া হা হুনা, আল কুল্লু আলা সাফিনাতিল ওয়াহিদা। কুল্লু মুসলিম ফিল আলামি হুনা ওয়া হা হুনা, আল কুল্লু আলা সাফিনাতিল ওয়াহিদা। লা ফারকা বাইনা আশ-শারক ওয়াল গরবা, লা ফারকা বাইনা আশ-শারক ওয়াল গরবা, বাইনাল আসওয়াদ ওয়াল আবয়াদ লা ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল, লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। Open, open the border from north to the south, unfasten the chain of मुझसे है नहीं, unfasten the chain of Muslims of the world. जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। उत्तर होते दक्षिण मेरु সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। জ্বলে গেছে আজ জিহাদি আগুন দিকে দিকে দুনিয়া, অত্যাচারীর তখ্ত তাউস পুড়ে হবে ছারখার। ওরে হাত পেতে নয়, হাত পেতে নয়, ওরে হাত পেতে নয়, জোর করে আজ কেড়ে নাও অধিকার। মজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জেলে দাও।
মাজলুমানের পানে পানে আজ সে আগুন জ্বেলে দাও, জ্বেলে দাও। মাজলুমানের পানে পানে আজ সে আগুন জ্বেলে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এখন শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 উর্ধগগনে পাজমা দল, নিম্নে উতলা তরুণী দল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে। দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে, কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে, আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে। হোক 9 মাস কিংবা 9 বছর, জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে। আবার যুদ্ধ হবে করে, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানে ইন্ডিয়ার খবরদারি মানি আমরা, আমরা 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 যারা আছে আমরা কথা বলছি, আমরা মানে বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের স্বাধীন চেতা নাগরিকরা, বাংলাদেশের দেশপ্রেমিক একটা ব্যক্তিও ইন্ডিয়া খবরদারি মানে না। শুধু ইন্ডিয়া নয়, শুধু ইন্ডিয়া নয়, আমেরিকার কথায় আমরা চলি, চলতে চাই। রাশিয়ার কথায়, চীনের কথায়, ইসরায়েলের কথায়, মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। কারা হইল কপাট, কারা হইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয়ে বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় কিনা? যদি আমার মাটির ধন সম্পদ, আমাদের গ্যাস, আমাদের তেল, আমাদের বিদ্যুৎ, আমাদের কয়লা, আমাদের পাথর, আমাদের গাছপালা, আমাদের পাহাড়, আমাদের মানব সম্পদ, আমাদের মান সম্মান, আমাদের সংস্কৃতি যদি কেউ কেড়ে নিতে চায়, কথা ঠিক? যদি আমার মাটির ধন সম্পদ কেড়ে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে। আমি আগে বলেছি যে আমার কথাগুলো, আমার কথা, আমার বক্তব্য, বক্তৃতা, আমি এটা গানের মতো বলি, কবিতার মতো বলি, কথার মতো বলি। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার পাহাড়ে, আমার সাগরে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক।
এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি বোঝেন তো, মেচের ভেতরে কাঠি থাকে না, ঘুমন্ত কাঠি, সুপ্ত আগুন ঘষা দিলে একটা কাঠিতে একটা মহাদেশ জ্বলে যেতে পারে, ঠিক না? বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক যারা আছেন, তারা কিন্তু এই সুপ্ত বারুদের মতো ঘুমন্ত শান্তিপ্রিয়, চুপচাপ, বাক্সের ভিতরে দেখা যায় না। ঘষা বেশি জোরে দিলে আগুন জ্বলবে, বেশি জুলুম, বেশি নির্যাতন, বেশি অন্যায়, বেশি অত্যাচার, বেশি আগাইলে আগুনটা জ্বলে উঠবে, ঠিক না বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে, কোটি কোটি মানুষের প্রাণের কুটিরে বাংলাদেশ, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে কি হবে? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله